মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণে নাকি ইরানের নৌবহর থেকে আরম্ভ করে তাদের যে মিলিটারি প্রিপারেশন সেটাকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে বা ধ্বংস হয়ে গেছে বলে এমন দাবি বেশ কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র করে চলেছে। যদিও বাস্তব কথা কিছুটা হলেও অন্য বলছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে ইতিমধ্যেই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে পিকচার আভি বাকি হ্যায়, ওই শাহরুখ খানের ডায়লগ সেইটা দিয়ে ইরান ট্রাম্পকে এক ঝাঁক মৌমাছি বার্তা প্রদান করেছে বলে সম্প্রতি খবর উঠে এসেছে। এবং যেটা জানা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন দাবি করছিল যে ইরান নাকি এই আক্রমণে তাদের যে মিলিটারি মোবিলাইজেশন থেকে শুরু করে তাদের বিভিন্ন যেসব আর্মস অ্যান্ড অ্যামুনেশন যেগুলো রয়েছে, অক্সিলারি ইউনিট রয়েছে, সেগুলো ধ্বংস হয়ে যাবার কারণে তারা অনেকটা ব্যাকফুটে, আর সেই জন্যেই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বা শান্তি চুক্তি করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে ইরান। যদিও বাস্তবের সঙ্গে এই দাবির মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ বলছে ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জানানো হয়েছে যে পিকচার এতদিন ধরে যেটা দেখানো হচ্ছিল আর কি, সেটা নাকি ট্রেলার ছিল, আর পিকচার আভি বাকি হ্যায়, অর্থাৎ ঝুলি থেকে সব বেড়াল যে এখনো বেরোয়নি সেটা স্পষ্ট। তা মার্কিন কনসুলেট জেনারেল বলেন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছে ইরানের নৌবাহিনী শেষ হয়ে গেছে, কিন্তু দ্রুতগামী মিসাইল বোট এখনও নাকি ওয়ার্ম আপ করছে ওই হরমুজ প্রণালী এবং সংশ্লিষ্ট এলাকা জুড়ে। এবং এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন হরমুজ পারস্য উপসাগরে লাল মৌমাছির মতো দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী বোটগুলো এখন প্রস্তুতি নিচ্ছে ইরানের পক্ষ থেকে। মজার ব্যাপার হলো ট্রাম্প দাবি করে আসছিল যে ইরানের নৌবাহিনী শেষ হয়ে গেছে, এখন তারা জানতে পারবে কিভাবে এক ঝাঁক মৌমাছি খুব দ্রুত আপনাকে কাবু করে ফেলতে পারে, এখন শুধু ট্রেলার ছবি বাকি আছে। ফলে 1.5 মাসের বেশি সময় ধরে যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছিল, আমেরিকা তাতে ইতি টানতে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে শান্তি আলোচনা, শান্তি প্রক্রিয়া, শান্তি চুক্তির উদ্যোগ নিলেও তারা যে ক্রমশ ব্যাকফুটে এটা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি লেখেন মিটিং চলাকালীন ওই ভান্সকে বেঞ্জামিন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি ফোন করেছিলেন এবং তিনি তার স্বার্থ যাতে বজায় থাকে সেই লক্ষ্যে তিনি ইনস্ট্রাকশনও দিচ্ছিলেন। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই ফোন আসার পর ইরানের সমঝোতার ফোকাস ইসরায়েলের স্বার্থে রূপান্তরিত হয়ে উঠছিল বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে 21 ঘন্টার মধ্যে এই ম্যারাথন বৈঠক থেকে যে কিছুই বেরোয়নি অশ্বডিম্ব ছাড়া এটা কিন্তু স্পষ্ট। ফলে ইরানের শান্তি বৈঠক ভেস্তে যায়। এই প্রসঙ্গে জেডি ভ্যান্স বলেছেন দুঃসংবাদ এটাই যে আমরা চুক্তি নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারিনি। আমার মনে হয় এটা আমেরিকার কাছে যত বড় না দুঃসংবাদ, তার থেকে অনেক বেশি ইরানের কাছে। এরপরে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে জেডি ভ্যান্স জামাই জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের প্রশংসা করেন ট্রাম্প। যদিও প্রশংসাই হোক আর যাই হোক, কিন্তু দিনের শেষে শান্তি ফেরা তো দূরস্থ, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিরুদ্ধে পাল্টা দেওয়ার জন্যে ইরানের প্রস্তুতি যে সেরে ফেলেছে এটা বলা যায়।